আমি তো ভাই বছরে একবার শীতের দিনে এই মিক্স ভেজিটেবলটা বানাবোই। গতবারও আমি খেয়েছিলাম, এবারও আলহামদুলিল্লাহ বানিয়ে নিয়েছি। 12 থেকে 15 রকম ভেজিটেবল দিয়ে বাংলাদেশের স্টাইলে, রেস্টুরেন্টের স্টাইলে এই ভেজিটেবলটা একবার বানিয়ে খেলে বলতে পারবেন যে কত মজা হয়ে থাকে। এটা যখনই বানাই আমার আম্মা বলে লাবড়ার মতো হয়। আমাদের দেশে অনেক ভেজিটেবল দিয়ে এটা বানানো হয়। তো আজকে আমি আমার বাসায় এই মিক্স ভেজিটেবলটা করেছি। শীতের দিনে এই ভেজিটেবলটা দিয়ে মানে খেতে অনেক মজা। আমি আজকে রুটি টটিলার সাথে সার্ভ করতেছি। আপনারা রুটি, পরোটা, পোলাও এরকম কি সাদা ভাত সাথে সার্ভ করতে পারেন। সবাই খুব পছন্দ করবে। মিক্সড ভেজিটেবল বললেই আমরা খালি মনে করি যে চাইনিজ ভেজিটেবল, তা কিন্তু না। দেশি স্টাইলের ঝাল স্পাইসি দিয়ে এই ভেজিটেবলটা রান্না করা হয়। এখানে যত বেশি ভেজিটেবল দিবেন এত বেশি মজা হয়। যাই হোক, চলে যাচ্ছি কুকারে। প্রথমে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, পরিমাণ মতো কুকিং অয়েল, 2টা বে লিফ দিলাম, 5 ফোড়ন দিলাম, একটা লার্জ অনিয়ন দিলাম, কিছু রেড চিলি দিয়ে দিলাম, হালকা ব্রাউন করে ভেজে নিব। খুবই সিম্পল রান্নাটা, বাসার উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারবেন। খেতে অসাধারণ। গেস্ট আপ্যায়নে বলেন আর হাজব্যান্ড বা বাসার ফ্যামিলি মেম্বাররা সবাই খুব পছন্দ করবে। আর যারা রুটি খান তাদের জন্য তো এই ভেজিটেবলটা খুবই পছন্দ। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন। আপনাদের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশ দিবেন, আমি ফ্রোজেনটা দিয়েছি। সল্ট ফর টেস্ট দিতে হবে। স্পাইসিগুলো এখন অ্যাড করব। স্পাইসি টারমারিক পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার আপনাদের পছন্দ মতো করে কম বেশি করে দিতে পারেন। হট ওয়াটার দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। যেসব আপু ভাইয়েরা নতুন আছেন তারা কিন্তু এই যে শীতের সময় এই ভেজিটেবল কারিটা রান্না করতে পারেন। মশলাটা যখন তেল বের হয়ে যাবে, এরকম কষানো হয়ে যাবে, তখন অ্যাড করতে হবে আগে যে কেটে রেখেছিলাম ভেজিটেবলগুলো, সেগুলো এখন অ্যাড করব। এখানে আমি 7 থেকে 8 রকমের ভেজিটেবল নিয়েছি, আরও কিছু ভেজিটেবল দিব। টোটাল আমি 12 ভেজিটেবল নিয়েছি। প্রথমে আমি হার্ড ভেজিটেবলগুলো দিব, যেমন পটেটো, ক্যারট, এগুলোকে আমি আগে দিব। নরম ভেজিটেবলগুলো পরে দিব। সিম, পটল এগুলি দিয়ে দিব, কলিফ্লাওয়ার দিয়ে দিব, ব্রোকলি আর হোয়াইট ক্যাবেজ যেটা হার্ড ক্যাবেজ সেটা আমি পরে অ্যাড করব। কিউকাম্বারটাও আমি পরে দিব। আর এই 3টা ভেজিটেবল আমি 5-7 মিনিট পরে অ্যাড করব। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই ভেজিটেবলটা যখনই রান্না করবেন সবাই খুব পছন্দ করে, তো আপনারা এভাবে ট্রাই করবেন। এখন আমি লিড দিয়ে আরেকটু কষিয়ে নিব। ভেজিটেবল থেকে পানি উঠবে। 5 মিনিট পর চলে আসলাম। ভেজিটেবলটার ভিতরে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি অ্যাড করব আগের আরও ভেজিটেবলগুলো। এগুলো এখন একটু সফট হয়ে এসেছে। ভেজিটেবলগুলো খুব বেশি সফট করা যাবে না, একটু শক্ত শক্ত ক্রাঞ্চি থাকলে ভালো লাগবে খেতে। এখন অ্যাড করে দিলাম সব ভেজিটেবল দিয়ে, এখন আবার ভালো করে কষিয়ে নিব। ভালো করে মিক্স করে দিব। এখন পরিমাণ মতো আমি এখানে হট ওয়াটার দিচ্ছি। ঝোলটা আপনাদের পছন্দ মতো করে দিবেন, কতটুকু রাখতে চান। এখন এটাকে লিড দিয়ে 7 to 8 মিনিট আমি রান্না করব হাই ফ্লেমে। যখন বলক চলে আসবে তার ভিতরে একবার আমি আবারও এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। কিছুটা সিদ্ধ হয়ে এসেছে 17%। এখন আমি অ্যাড করব কিছু ভেজিটেবল। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম, চেরি টমেটো অ্যান্ড গ্রিন চিলি দিচ্ছি। এগুলো কালারিংয়ের জন্য দিচ্ছি এবং টেস্টটাও ভালো আসে। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা অন্য কোনো ভেজিটেবল, যে কোনো ভেজিটেবল দিয়ে এই ভেজিটেবল সবজিটা রান্না করতে পারেন। একদম পারফেক্ট। এই সময় আমি এখানে অ্যাড করে দিব গ্রেভিটাকে একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার অথবা প্লেন ফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আমি প্লেন ফ্লাওয়ার এখানে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু দিলাম, আর একটু রেখে দিয়েছি, যদি লাগে দিব। সম্পূর্ণটা একসাথে দিবেন না, তাহলে দেখা যাবে বেশি ঘন হয়ে যাবে। তো একদম পারফেক্ট ঘনটা আমি এরকম রাখতে চাচ্ছি, আমি এর বেশি আর শুকাতে চাচ্ছি না। তো একদম রেডি হয়ে গেছে, বাট এর ভিতরে আরও 2টা কাজ করতে হবে। টেস্টের জন্য সুগার অ্যাড করতে হবে এবং ঘি অ্যাড করতে হবে একদম লাস্টে দিয়ে নামানোর সময়। এতে করে আপনার মিক্স ভেজিটেবলের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এই 2টা কাজ অবশ্যই করবেন, দিয়ে ভালো ভালো করে মিক্স করে দিবেন। রেডি হয়ে গেল মিক্স ভেজিটেবল, বাংলাদেশি স্টাইল অথবা লাবড়াও বলতে পারেন, যে নামই বলুন না কেন, খেতে অসাধারণ। সকালে রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, ডিনারে ভাতের সাথে সার্ভ করতে পারেন, অথবা রুটির সাথে সার্ভ করতে পারেন।
কালারটা দেখেন সেই রকম এসেছে। এরকম একটা মিক্স ভেজিটেবল যারা ওয়েট লুজ করতে চাচ্ছেন তারা কিন্তু এটা একবারে এক বাটি খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্ট হয়ে থাকে। বিলিভ মি গাইস, একবার ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এরকম এক বাটি মিক্স ভেজিটেবল থাকলে আপনার আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, এতটা মজা হয়ে থাকে। আমি আজকে রুটির সাথে সার্ভ করব আপনাদের সাথে। আপনারা চাইলে প্লেন রাইস, পোলাও রাইসের সাথেও সার্ভ করতে পারেন। আর আমাদের এতে শীতের ভিতরে সবজি এটা একদম খেতেই হবে। তো আমি তো ট্রাই করি যখনই সময় পাই, মানে শীতের সবজি একবার হলো খেতে। তো আশা করবো আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ।